সহিহ মুসলিমের 2789 নম্বর একটা হাদিস আছে যে আল্লাহর একটা হাদিস যে আল্লাহ শনিবার দিন গাছপালা সৃষ্টি করেছে, রবিবার দিন এরম ভাবে, শুক্রবার অব্দি 7 দিনের মধ্যে আল্লাহ সবকিছু সৃষ্টি করেছে। কিন্তু আমি এই হাদিসের রেওয়াতটা দেখছিলাম, এটা বলছে যে ইসরায়েলি হাদিস। আমি জানতে চাই যে ইসরায়েলি হাদিস মানে কি, আর এবং আমরা মানি যে সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিসগুলো সদাত সত্য, কিন্তু আমাদের এই সহিহ মুসলিমের হাদিসগুলো কি সব যাচাই করে নিতে হবে? ধন্যবাদ। কারণ আল্লাহ বলেছে আমি 6 দিনে সবকিছু সৃষ্টি করেছি, আর এখানে 7 দিন হয়ে যাচ্ছে। হ্যাঁ, দেখুন রাসূল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পরিষ্কার বললেন যে আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। আল্লাহ রাব্বুল আলামিন ভূমণ্ডল, নভমণ্ডল এবং নভমণ্ডলে যা কিছু আছে, আকাশ জমিনে যা কিছু আছে, সব আল্লাহ 6 দিনে সৃষ্টি করেছেন। 6 দিনে সৃষ্টি করেছেন। সুতরাং যে হাদিসকে আপনি বললেন যে সপ্তম দিনেও কিছু সৃষ্টি করার কথা আলোচনা করা হয়েছে, এবং সেই হাদিসটাকে ইসরাইলি রওয়ায়াত, এটাকে বলা হয় ইসরাইলি রওয়ায়াত। ইসরাইলি রওয়ায়াত কাকে বলে? ইসরাইলি রওয়ায়াত বলা হয় যে ইসরাইল মানে হচ্ছে যে ইয়াকুবের বংশধর, অর্থাৎ তাওরাত এবং ইনজিলের যে কথাগুলি, সে কথাগুলিকে যারা বর্ণনা করেন তাওরাতের হাওয়ালা দিয়ে কিংবা ইনজিলের হাওয়ালা দিয়ে, সেগুলোকে বলা হয় ইসরাইলি রওয়ায়াত। কারণ যে অনেক সাহাবায়ে কেরাম যারা খ্রিস্টান ধর্ম থেকে মুসলমান হয়েছিলেন, অনেক সাহাবা এমন ছিলেন যারা ইহুদ ধর্ম থেকে ইসলাম গ্রহণ করেছিলেন, এবং তারা তাওরাত পড়তে পারতেন, ইনজিল পড়তে পারতেন। তো ইনজিলে কি লেখা আছে, তাওরাতে কি লেখা আছে, যদি কোনো সাহাবী বর্ণনা করে, এটাকে বলা হয় কি ইসরাইলি রওয়ায়াত। এটাকে বলা হয় কি ইসরাইলি রওয়ায়াত। হ্যাঁ, সুতরাং ইসরাইলি রওয়ায়াত সম্পর্কে আমাদের যেটা ধারণা বা যেটা আমাদের আকীদা বা যেটা আমাদের মানহাজ, সেটা হলো এই যে ইসরাইলি রওয়ায়াত হচ্ছে 3 প্রকার। এক প্রকার হলো যে সেই রেওয়ায়াতটা বা সেই হাদিসটা আমাদের শরীয়তের আল্লাহ নবীর যেগুলো হাদিস বা আল্লাহর যেগুলো কথা, তার সাথে একদম পুরোপুরি মিল খেয়ে যাচ্ছে, সেটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। দ্বিতীয় প্রকার হলো যে একটি এমন ইসরাইলি রেওয়ায়াত আছে, যে ইসরাইলি রেওয়ায়াতটা আমাদের হাদিস এবং কোরআনের বিপরীত, সেটাকে আমরা বিশ্বাস করব না। 3 নম্বর হলো যে এমন একটি ইসরাইলি রেওয়ায়াত যেটা আমাদের ধর্মের বিপক্ষতা করছে না, বিরোধিতাও করছে না, এবং আমাদের ধর্মের সাথে মিলও খাচ্ছে না। তো সেই ব্যাপারে আমরা কি করব? লা নুসাদ্দিকু ওয়া লা নুকাদ্দিবু। আমরা সেটাকে সত্য মনে করতে পারবো না, আর সেটাকে মিথ্যাও মনে করতে পারবো না। জি।